ওয়েলকাম টু মাই চ্যানেল। 2011 সাল থেকে ইস্যু হওয়া এসসি সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এই এসসি সার্টিফিকেট ভেরিফিকেশন করতে গেলে কোন কোন ডকুমেন্ট বা কোন কোন কাগজপত্র আমাদের জমা দিতে হবে তার বিস্তারিত তথ্য তোমাদের সামনে তুলে ধরছি। যারা নতুন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে, তাহলে তোমাদের কাছে নতুন নতুন আপডেট পৌঁছে যাবে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে পুরো তথ্যই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল বিষয়ে। 2011 সাল থেকে ইস্যু হওয়া এসসি সার্টিফিকেট ভেরিফিকেশন করার জন্য সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ অনুসারে এসসি সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য তোমাকে 1 নাম্বার আবেদনপত্র করতে হবে নির্ধারিত ফর্মে। সেই আবেদনপত্রটি অবশ্যই সাইট থেকে ডাউনলোড করা যাবে। দ্বিতীয়ত, আবেদনকারীর ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং এসসি সার্টিফিকেটের জেরক্স কপি দিতে হবে। তৃতীয়ত, আবেদনকারীর বাবা মায়ের 2026 সালের ভোটার লিস্টের জেরক্স কপি দিতে হবে। চতুর্থত, রেফারেন্স সার্টিফিকেট, অর্থাৎ যার সার্টিফিকেটের ভিত্তিতে তোমার এসসি সার্টিফিকেট হয়েছিল সেটি 31/12/2010 তারিখ বা তার আগে ইস্যু হতে হবে। যদি পরিবারের প্রথম এসসি সার্টিফিকেট হয়, যাকে আমরা বলছি ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট, 1/1/2011 বা তার পরে হয়, তাহলে অতিরিক্তভাবে যে কোনো একটা ডকুমেন্ট তোমাদেরকে জমা দিতে হবে। সেটা হলো 1950 এর দশকের জমির কাগজ অথবা 1971 সালের সিটিজেনশিপ সার্টিফিকেট, যাকে বলা হয়েছে মাইগ্রেন্ট সার্টিফিকেট, মাইগ্রেন্ট সিটিজেন, অথবা 1971 সালের আগের ইস্যু হওয়া যে কোনো সরকারি পরিচয়পত্র যা গভর্নমেন্ট আইডি প্রুফ হিসাবে বিবেচিত। এই গভর্নমেন্ট আইডিটা তোমাদের অবশ্যই তার সাথে জমা দিতে হবে। তার মানে যারা 2011 সালে বা তার পরে সার্টিফিকেট তৈরি করেছো তাদের জন্য অবশ্যই এইগুলো কাগজ তোমাদের অবশ্যই রেডি করে বিডিও অফিসে তোমাদের জমা করতে হবে নির্ধারিত তারিখে।